হয়েছে তোমার? অমন করে দেখছো কেন? কোন ঘরে ছেলের বিয়ে দিচ্ছেন একবার খোঁজ খবর নেবেন তো? কেন? শুভ চৌধুরী খুন করেছে। সন্তানের জন্ম দিলেই কর্তব্য শেষ হয়ে যায় না, তাকে ভালোভাবে মানুষ করাটা বাপ মার একটা কর্তব্য। আপনি মা হয়ে নিজের সন্তানকে চিনতে পারেননি। অমন সন্তান হলে আমি মুখ দেখতাম না। শুভ তো এই সময় বাড়িতে থাকে না। সেই জন্যই তো এই সময় এলাম। বসুন। কত দাম আশা করছেন? মানে ছেলেকে টোপ হিসেবে ব্যবহার করছেন বড় লোকের মেয়েকে গেঁথে তোলবার জন্য। সত্যি দর্জি না হয়ে জেলে হলে আপনাকে মানাতো ভালো। দারিদ্র্য আমাদের গর্ব, ওটা নিয়ে ঠাট্টা করবেন না। আর কিছু বলবেন? দারিদ্র আপনাদের গর্ব? কই দামটা বললেন না তো? কত টাকা আপনার আছে? আপনি কত টাকা চাইছেন? আমার ছেলেকে দেখেছেন তো, ঠিক ওর বাবার মতো। ও মাথা কোনোদিন নিচু হয় না। আপনার সব টাকা দিয়েও আমার ছেলেকে কেনা যাবে না। আসুন। শুনুন, আমি জানতাম আপনি ডাকবেন, বলুন। দরজা দিয়ে বেরোতে একটু অসুবিধে হলো। গরিবের বাড়ির দরজা তো একটু নিচু, এখানে ঢুকতে গেলে মাথা নিচু করে ঢুকতে হয়, আবার বেরোতে গেলেও মাথা নিচু করে বেরোতে হয়। ভবিষ্যতে এখানে আসার ইচ্ছে থাকলে মাথা নিচু করে ঢুকবেন। নমস্কার। কেন তুমি ওদের বাড়িতে গিয়েছিলে? তোমার জন্য। আমার জন্য? হঠাৎ? আফটার অল তুমি আমার একমাত্র মেয়ে, তোমাকে আমি অসুখী করতে চাই না, তাই পাকা কথা বলতে। পাকা কথা বলতে? কত টাকা অফার করলে? নাকি ব্ল্যাঙ্ক চেক এগিয়ে দিয়েছিলে? দীপিকা, ইউ আর রিয়েলি এ গ্রেট অ্যাক্টর মাই ফাদার। অবশ্য বড় অভিনেতা না হলে কি এত বড় ব্যবসা চালাতে পারতে? আমার কথা তুমি বিশ্বাস করছো না? কি করে করি? আজও তো বলে গেলে যতদিন না নীলাদ্রির সঙ্গে আমার বিয়ে দিতে পারছো ততদিন আমি এই ঘরে আটকে থাকবো। এত তাড়াতাড়ি তো আমার বাবার মত পাল্টাতে পারে না। মত আমি বদলেছিলাম, কিন্তু শুভর মায়ের ব্যবহারে আবার আগের সিদ্ধান্তে ফিরে গেলে। এই তো তুমি একটা জায়গায় ভুল করেছো বাবা। টাকার লোভ দেখিয়ে আজ যাই পারো, ভালোবাসার আগুন নিভিয়ে দিতে কোনো দিন পারবে না। যদি চেষ্টা করো তাহলে সেই আগুনে শুধু শুভ জ্বলবে না, আমিও পুড়ে ছাই হয়ে যাব। ওকে, আই আন্ডারস্ট্যান্ড ইট। আশ্চর্য, এতে কান্নার কি হলো? অনেক মেয়েরই তো এরকম হয়। পরে কি বললে? অনেক মেয়েরই আমার মতো হয়? আরে হয়, তারা কোন একটা ভালো নার্সিং হোমে গিয়ে অ্যাবর্শন করিয়ে ফেলে। তুমিও তাই করবে? বলতে পারলে আমাদের প্রথম সন্তানকে? বাবা মাকে তুমি বলো, তুমি কি করতে চাও? আহা, কি মুশকিল। আরে এই অবস্থায় বাবাকে রাজি করানোটাই তো প্রবলেম। যাকে এর মধ্যে কলকাতায় চলো, কলকাতায় গিয়ে কালীঘাটে বিয়েটা সেরে ফেলি। পুলকের মতামতের জন্যই আমাদের এতদিন অপেক্ষা করতে হলো। সে তো 100 বার,
যে বিয়ে করবে তারও তো পছন্দ হওয়া দরকার। কি পুলক, আমাদের বাড়ি মেয়েকে পছন্দ হয়েছে তো? আজ কি ভালো লাগছে। তোমার বাড়িতে কবে জানাবে? একটু সময় তো লাগবেই। তোমার বাড়িতে না জানিও, আমার বাড়িতে তো বলবে। সে তো বলতেই হবে। ওরা খুব অবাক হয়ে যাবে। কারা? আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। বন্ধু বান্ধব মানে? বন্ধু বান্ধব মানে দীপিকা। এই তো একটু আগে একটা চিঠি পোস্ট করতে দিয়ে এলাম। দীপিকা চিঠিটা পড়ে চমকে উঠবে। কি হলো নীলাদ্রি, কি হচ্ছে তোমার? অমন করে দেখছো কেন? ম্যানেজার বাবু, ম্যানেজার বাবু, হ্যাঁ, একটু এদিকে আসুন। জাস্ট এ মিনিট। ইয়েস। শুনুন, হঠাৎ একটা কাজে আমার বাইরে যেতে হচ্ছে। মেয়েটি কাল সকালে যাবে। আপনি চলে যাচ্ছেন? আসুন। কত দিতে হবে? নট মাচ। কাজ শেষ হলে দেবেন 50,000। এখনো তাই 50,000। আপনাকে যে চিঠিটা পোস্ট করতে দেওয়া হয়েছিল। ও চিঠি পোস্ট হচ্ছে 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 হবে। আরে ওটাই তো হলো আমার সোনার রাজহাঁস, বুঝলেন না? আর ওটার জন্য আপনি আমার মাসে মাসে নট মাছ 5,000 করে দেবেন। কি হলো? হ্যাঁ, আরে ভাববেন না, ভাববেন না। আপনি শুধু টাকার দিকটা ভাববেন, বাকিটা সব আমার। দিন। দাঁড়ান। কোন ঘরে ছেলের বিয়ে দিচ্ছেন একবার খোঁজ খবর নেবেন তো? কেন? শুভ চৌধুরী খুন করেছে। কি বললেন? তুমি সুপ্রিয়া দত্ত বলে একটি মেয়েকে কলকাতায় খুন করেছো। শাট আপ! কত টাকা পেয়েছেন আপনি? আপনার লজ্জা করছে না যে একটা রেসপেক্টেবল বাড়ির মধ্যে এসে আপনি এ সমস্ত কথা বলছেন? লজ্জাটা তো আপনারই পাওয়ার কথা। শুভ, এরা কি বলছে? এসব মিথ্যে কথা মা। মা, এগুলো সব সাজানো বানানো। বিশ্বাস করো মা। তুমি কি বলতে চাও তোমার ছবিগুলো সব মিথ্যে? পোস্টমর্টম রিপোর্টও মিথ্যে? রিপোর্ট এও বলেছে সুপ্রিয়ার গর্ভে মৃত সন্তান ছিল। চুপ করুন! আপনি পুলিশ অফিসার না হলে আপনার ওই চিপটাকে আমি ছিঁড়ে নিতাম। চিপটা ছিঁড়ে নেবার আগে এই ছবিগুলোকে ছিঁড়ে ফেলার চেষ্টা করুন। অসম্ভব, হতে পারে না। ছবিগুলো দেখি। দিন ছবিগুলো দিন। খুব বেঁচে গেছি। ছি ছি ছি,
শেষে কিনা একটা খুনের বাড়ি থেকে মেয়ে নিয়ে যাচ্ছিলাম। হয়তো আমার ছেলেটাকে খুন করে বসতো। যেমন ভাই তার তেমনি বোন হবে তো। পুলিশ আমাকে ধরতে এসছে, আমার বোনকে নয়। দয়া করে এই মিথ্যা অপবাদের মধ্যে আমার বোনটাকে জড়াবেন না। ওর সম্বন্ধে কোনো নোংরা কথা বলবেন না। আমি চুপ করে থাকলে কি কলঙ্কটা মুছে যাবে? অন্য সবাই যখন বলবে তখন তাদের মুখ কি দিয়ে বন্ধ করবে? শুনুন, সন্তানের জন্ম দিলেই কর্তব্য শেষ হয়ে যায় না। তাকে ভালোভাবে মানুষ করাটা বাপ মার একটা কর্তব্য। আপনি মা হয়ে নিজের সন্তানকে চিনতে পারেননি। অমন সন্তান হলে আমি মুখ দেখতাম না। চলো সবাই। চল মা, তুই এদের কি করে চিনবি? এদের জাতটাই আলাদা। আমার কথা তো তখন বিশ্বাস করিসনি। তোর বরাত ভালো যে বিয়ের পর এই ঘটনাটা ঘটেনি। আমি কি শুধু শুধু বাধা দিয়েছিলাম? চল মা, চল চল, আয় 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 মা, আয়। বিশ্বাস করো মা, এসব মিথ্যে কথা। আমি খুন করে দিলাম। মা, কি করছো মা? ছাড়ো। চলো। ঠাকুর, আমি কি অপরাধ করেছি বলো? এত কষ্ট করে ছেলে মেয়েদের মানুষ করেছি, তুমি তো সব জানো। তাহলে কেন আমাকে এত বড় শাস্তি দিলে? মেয়েটার বিয়ে ভেঙে দিলে, শুভর মাথায় অত বড় কলঙ্কের বোঝা চাপিয়ে দিলে। কেন 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 বলো? কোনোদিন আমি করিনি, আজ আমার তাই করতে হলো। শুভর গায়ে আমি কত যন্ত্রণা নিয়ে ছেলেটা গেল, আর আমি কি করছো মা? কি করছো? বিনা কারণে শুভর গায়ে প্রায়শ্চিত্ত করছি কৃষ্ণা। ভগবানের সামনে আমি প্রায়শ্চিত্ত করছি। হাতের লেখা বিশেষজ্ঞদের রিপোর্ট থেকে জানা গেছে যে হোটেল রেজিস্টারের লেখা এবং মিত্র টি এস্টেটের চালানে শুভর হাতের লেখা এক নয়। সাক্ষীদের জবানবন্দিতে এও প্রমাণ হয়েছে যে ঘটনার সময় আসামি শুভ মিত্র টি এস্টেটে উপস্থিত ছিল। সুতরাং শুধু শুভ চৌধুরীর সঙ্গে সুপ্রিয়া তোলা কয়েকটি ছবির ভিত্তিতে প্রমাণিত হয় না যে ওই রাত্রে শুভ চৌধুরী সুপ্রিয়াকে খুন করেছিল। তাই আমি সব দিক বিচার বিবেচনা করে আসামি শুভ চৌধুরীকে বেনিফিট অফ ডাউটে মুক্তি দিলাম। কি ব্যাপার? কি হয়েছেটা কি? এই দেখো, শুভ নির্দোষ, ছাড়া পেয়েছে। দেখেছি তো, শুভ মুক্তি পেয়েছে ঠিকই, সুপ্রিয়ার আত্মা কিন্তু তৃপ্তি পায়নি, কোনদিনই পাবে না। আইনের মার প্যাচে ছাড়া পেলেও নির্দোষ প্রমাণিত হয় না। একটা কথা মনে রেখো, সে অন্য কাউকে খুন করেনি, খুন করেছে তোমার একমাত্র বান্ধবী সুপ্রিয়াকে।
মা, দেখলে তো তোমার ছেলে নির্দোষ। তোমার হাতে কি হয়েছে? কিছু না বাবা। কি হয়েছে রে কৃষ্ণ? মা সেদিন তোকে মেরে ঠাকুর ঘরের প্রদীপের আগুনে ইচ্ছা করে নিজের হাতটা। কৃষ্ণ, চুপ কর। তুমি আমায় মেরেছিলে নাকি? ওটা তো আমার আশীর্বাদ। তোমার যদি কিছু হয়ে যেত। শুধু হাত কেন বাবা, আমার সারা শরীরটা পুড়ে গেলেও আমার কোনো কষ্ট হবে না, কোনো ক্ষতি হবে না। কিন্তু তোর সম্মান যদি একবার মাটিতে মিশে যায়, সে ক্ষতি আমি কেমন করে পূরণ করবো শুভ? কৃষ্ণা তো তোরই মুখের দিকে তাকিয়ে অপেক্ষা করে আছে। ওর বাবা নেই, কিন্তু তুই তো ওর দাদা। ও বেচারা যে মরমে মরে আছে। জানি মা, জানি। আমি এক্ষুনি অনিমেষ বাবুর কাছে যাচ্ছি। কি সব বলবো? কৃষ্ণার বিয়েটা পুরো পাকাপাকি করে ফিরবো। তোমার সঙ্গে এ নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। পুলকের বিয়ে আমি অন্য জায়গায় ঠিক করেছি। নাও ইউ গেট আউট, বেরিয়ে যাও। শুভ, আমি কৃষ্ণাকে বিয়ে করব। থ্যাংক ইউ পুলক, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আর কি, পুলকে যখন রাজি হয়েছে আমি আর বাধা দেব না। তবে হ্যাঁ, তোমার দেয়া কথা তোমাকে রাখতে হবে। এ বিয়েতে তোমার থাকা চলবে না। না না, আমি থাকবো না, আমি থাকবো না। তবু আমার কৃষ্ণের বিয়েটা তো হবে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।